ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আরেকটি সেটের আলোচনা রইল। তোমরা দেখবে, পড়বে। এই যে সেটটি আলোচনা হচ্ছে, এই সেটের পেজ নাম্বার AC 292। তোমাদের কাছে যদি বইটা থাকে তোমরা মিলিয়ে দেখতে পারো, বা যাদের কাছে বইটি নেই তারা বিষয়গুলো এখান থেকে বুঝে নিতে পারো। প্রথম কোশ্চেন আছে, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন যুদ্ধের সময়? আমরা সবাই জানি ঠান্ডা লড়াইয়ের সময় প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল। সল্ট 1 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1972 সালে। দাঁতাত হলো একটি কি? দাঁতাত একটি প্রক্রিয়া। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে? বার্নেট ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে? 1991 সালে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়। ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? ওয়ারস চুক্তি গঠিত হয় সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। প্রদত্ত কোনটি একটি সময়তান্ত্রিক দেশ? এখানে যে দেশগুলো রয়েছে তার মধ্যে সি এর দাগের অপশন কিউবা। কিউবা একটি সময়তান্ত্রিক দেশ। আমরা যেমন জানি রাশিয়া, চীন, কিউবা এই সমস্ত দেশ হচ্ছে সময়তান্ত্রিক দেশ। সেই জন্য এখানে কিউবা অ্যান্সার হবে, যেহেতু কিউবা এখানে অপশানে রয়েছে। এখানে একটা স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভ ক এবং স্তম্ভ খ। স্তম্ভ ক এর সঙ্গে স্তম্ভ খ মিলাতে হবে। ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন কে? উইনস্টন চার্চিল। ন্যাটো কার উদ্যোগে গঠিত হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ন্যাটো গঠিত হয়েছিল। দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি এই গ্রন্থটির লেখক কে? ওয়াল্টার লিপম্যান। দাঁতাত হেনরি কিসিঙ্গার। এইভাবে তোমরা স্তম্ভগুলোকে মিলাবে। সেই যে ট্রিক্সটা তোমাদের বলছিলাম, যে কোনো একটা বিষয় যদি তোমরা জানো তাহলে সেই বিষয়গুলোকে ধরে অপশান মিলাবে। আর যদি সবগুলোই জানো তাহলে কোনো অসুবিধা নেই, অপশান মিলাবে। অপশান মিলালে দেখবে যে সবই ঠিক রয়েছে। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে বি এর দাগের অপশান। পরে কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? আমাদের মুখস্থ হয়ে গেছে, ট্রিক ভিলি সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন। ইউএনও এর সনদে নীতির সংখ্যা কয়টি? এইখানে কোশ্চেনের অপশানগুলো ভুল দেওয়া আছে। আমরা জানি কি সম্মিলিত জাতিপুঞ্জের নীতির সংখ্যা কয়টি? 7টি। এখানে সেই 7 বা 7 অপশানটি নেই। তবে এই কোশ্চেনটা আগের বছর টেস্ট পরীক্ষাতে বা কোনো একটা জায়গাতে এই কোশ্চেনটা দেখেছিলাম। এই কোশ্চেনের অপশানগুলো ভুল দেওয়া ছিল। সেই কোশ্চেনটাই দেখছি এখানে তুলে দিয়েছে। ইউএনও এর সনদে নীতির সংখ্যা কয়টি? নীতির সংখ্যা 7টি, কিন্তু এখানে কোনো অপশানই নেই। সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাবটি গৃহীত হয়েছিল কবে? 3রা নভেম্বর 1950 খ্রিস্টাব্দে। জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কোন সম্মেলনে? সান ফ্রান্সিসকো সম্মেলনে। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা কয়টি? 3টি। সেগুলো কি কি? স্বেচ্ছামূলক এলাকা, আধা আবশ্যিক এলাকা, 3 নম্বরে রয়েছে পরামর্শদানমূলক এলাকা। এই 3টি ভাগে বা 3টি এলাকার মধ্য দিয়ে আন্তর্জাতিক বিচারালয় তার বিচার কার্য সম্পাদন করে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 2 বছর। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? 1/3 অংশ সদস্য প্রতি বছর অবসর গ্রহণ করেন। তাহলে আর্থসামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত? 54 জন। তাহলে 1/3 অংশ
মানে 18 জন সদস্য অবসর নেবেন প্রতি বছর। নিরাপত্তা পরিষদের আর একটি স্থায়ী সদস্য দেশ। এখানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলো দেওয়া আছে ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। এবারে অপশানে দেখতে হবে যে কোন অ্যান্সারটা আমাদের হবে। অপশান বি, চীন। চীন কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। কোভিড-19 মহামারী শুরু হয়েছিল কোথায়? চীনের উহানে কোভিড-19 মহামারী শুরু হয়েছিল। বিশ্ব নিরাপত্তা ধারণা উদ্ভূত হয়েছিল কত সালে? 1990-এর দশক থেকে বিশ্ব নিরাপত্তা ধারণাগুলো আস্তে আস্তে করে উদ্ভব হতে শুরু করে। স্টার্ট এর পুরো নাম কি? স্টার্ট এর পুরো নাম হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। ক্ষমতার ভারসাম্য নিম্নলিখিত কোনটির উপাদান? ক্ষমতার ভারসাম্য প্রথাগত নিরাপত্তার একটি উপাদান। এখানে প্রথাগত নিরাপত্তা দেওয়া আছে, তোমাদের পরীক্ষাতে হয়তো পড়তে পারে ঐতিহ্যগত নিরাপত্তা। তার ঐতিহ্যগত নিরাপত্তা এবং প্রথাগত নিরাপত্তা একই বিষয়। নিরাপত্তা একটি গতিশীল ধারণা। ভারতের লৌহ মানব বলে পরিচিত কে? সর্দার বল্লভভাই প্যাটেল। পরে একটি কোশ্চেন দেওয়া আছে, দারিদ্র সৃষ্টির অন্যতম বড় কারণ হলো। এখানে দেওয়া আছে দারিদ্র্যের বড় কারণ এবং তার চারিদিকে কোন কোন বিষয়গুলো হতে পারে সেগুলো দেওয়া আছে, এবং এইখানে বক্সটা ফাঁকা, সেই ফাঁকা অংশে অপশান থেকে অ্যান্সারটা চুজ করতে হবে। দেখো, দারিদ্রতার বড় কারণ পরিশুদ্ধ জল, বাসস্থান, স্বাস্থ্যের অভাব, খাদ্য নিরাপত্তার অভাব, এগুলো কিন্তু দারিদ্রতার মূল কারণ। কিন্তু আরেকটা রয়েছে যেটা কর্মসংস্থানের অভাব। এই কর্মসংস্থানের অভাবই কিন্তু অনেক সময় দারিদ্রতার কারণ হয়ে দাঁড়ায়। তাহলে অপশান এ এর অ্যান্সার। উদ্বাস্তুদের বন্ধু নামে পরিচিত কে? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য। স্বাধীনতার পূর্বে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি ছিল? হায়দ্রাবাদ স্বাধীনতার পূর্বে সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল। ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল ভারতবর্ষের কোন কোন দুটি রাজ্য? বিয়ের দাগের অপশন বাংলা ও পাঞ্জাব। বেমানান খুঁজে বের করো। এখানে দেওয়া আছে অপশন এতে সীমান্ত কমিশন, বি এ আছে ধর কমিশন, সিতে আছে জে ভি পি কমিশন, ডিতে আছে ফজল আলী কমিশন। এইখানে কারণ একটা দেওয়া আছে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা অনুসারে ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণের জন্য সীমান্ত কমিশন গঠন করা হয়। তাহলে এইখানে কোনটা বেমানান? এখানে বি, সি এবং ডি যে অপশন রয়েছে এগুলো কিন্তু রাজ্য পুনর্গঠন করার জন্য কমিশন। শুধুমাত্র সীমান্ত কমিশন এইটা ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করার জন্যই গঠন করা হয়েছিল। দল ব্যবস্থা অপরিহার্য, মানে দল ব্যবস্থাটা কেমন দেশে? দল ব্যবস্থাটা থাকা জরুরি। গণতান্ত্রিক দেশে, গণতন্ত্র যে সমস্ত দেশে রয়েছে সেই সমস্ত দেশে রাজনৈতিক দল অপরিহার্য। রাজনৈতিক ক্ষেত্রে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করে কারা? রাজনৈতিক দল। কারণ পরবর্তীকালে নির্বাচনে তাকে জয়লাভ করতে হবে, এই আশাতে রাজনৈতিক ক্ষেত্রে জনমত গঠনের ভূমিকা পালন করে এই রাজনৈতিক দল। অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা দেখা যায় কোথায়? এই কোশ্চেনটাকে ভালো করে দেখবে, কোশ্চেনটা আছে কিন্তু অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা। তাহলে বহুদলীয় ব্যবস্থা কোথায় দেখা যায় সেই অপশনগুলো কিন্তু আগে দেখে নেবে। এখানে যে ব্রিটেন, এখানে দুটি দল রয়েছে, চীনে একটি দল, মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি দল।
একমাত্র ফ্রান্স যে দেশটা এইখানে অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা রয়েছে। স্ট্যাটিস শব্দের অর্থ কি? স্ট্যাটিস শব্দের অর্থটা হচ্ছে বিরোধিতার মনোভাব। শূন্যস্থান পূরণ করো। একটি জাতপাত ভিত্তিক রাজনৈতিক দল হলো কোনটি? এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে শিবসেনা জাতপাত ভিত্তিক রাজনৈতিক দল। পররাষ্ট্রনীতির একটি আভ্যন্তরীণ নির্ধারক ভৌগোলিক অবস্থান। ভারতের পররাষ্ট্রনীতি কোন জোটকে সমর্থন করে? ভারতের পররাষ্ট্রনীতি জোট নিরপেক্ষতাকে সমর্থন করে। মানে ভারতের বিদেশ নীতিটাই বা তার লক্ষ্যটাই জোট নিরপেক্ষতা। সার্কের রূপকার কে? সার্কের রূপকার হলেন জিয়াউর রহমান। ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য কি? পঞ্চশীল নীতি অনুসরণ করা। বিদেশ নীতির একটি বৈশিষ্ট্য সেই রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হতে হবে। সে রাষ্ট্র যদি অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল হয় বা আশ্রিত রাজ্য হয় বা ঔপনিবেশিক রাষ্ট্র হয়, সেই রাষ্ট্রগুলো কিন্তু বিদেশ নীতি তৈরি করতে পারবে না। সেই জন্য স্বাধীন রাষ্ট্রের প্রয়োজনীয়তা রয়েছে। ভারতের পরমাণু নীতির মূল কথা কি? ভারতের পরমাণু নীতির মূল কথা নো ফার্স্ট স্ট্রাইক। আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক কে? জওহরলাল নেহেরু, বা এখানে তোমাদের অপশন দেওয়া আছে নেহেরু। তাহলে নেহেরু আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক। তোমাদের সামনে এবিটিএ টেস্ট পেপার থেকে আরেকটি সেট আলোচনা করা হলো। দেখবে, পড়বে, এমন টাইপের কোশ্চেনই কিন্তু পরীক্ষাতে আসবে। ঠিক আছে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।